সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম রবিবার এ কথা জানিয়েছেন। সচিবালয়ের আগুন নাশকতা হতে পারে বলেও ধারণা করছেন তিনি। গত বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ১০ ঘন্টার চেষ্টায় তা পুরোপুরি নেভাতে সক্ষম হয়। ঘটনার কারণ খুঁজতে ৮ সদস্যের উচ্চ ক্ষমতার তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই নিরাপত্তা জোরদারের কথা বলে সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আদেশ জারি করে। বাতিল করা হয় সংবাদকর্মীদের পাসও। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে শুধু উপদেষ্টা ও সচিবরা গাড়িতে করে ভেতরে যাওয়ার সুযোগ পান। অন্যরা বাইরে গাড়ি থেকে নেমে হেঁটে কর্মস্থলে যান। যদি প্রয়োজন হয় তাহলে সবাইকে কষ্ট করতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তোবা। ভয়ের বিষয় নাই, তবে একটু তো ভোগান্তি হচ্ছে, হেঁটে যেতে হবে পুরোটা। নিরাপত্তার জন্য যা যা করবে আমরা সেটাকে সাপোর্ট করব বা সেটাকে আমরা ফলো করব সরকারি কর্মচারী হিসাবে। না, সাময়িকভাবে আমাদের কোনো ভীতি কাজ করতেছে না, তবে যে পরিস্থিতি ঘটছে ওইটার আর কি সম্মুখীন এখন আমরা দেখতেছি, একটু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবাদকর্মীরা সচিবালয়ের বাইরে থেকে পেশাগত দায়িত্ব পালন করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। একটু পরেই সচিবালয়ে গেটে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। জানান কার্ড বাতিলের সিদ্ধান্ত সাময়িক। আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো, যারা সচিবালয়ের সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে, মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব। তিনি জানান সচিবালয়ে সাংবাদিক পরিচয়ে ৩,০০০-এর বেশি কার্ড ইস্যু করা আছে। এর মধ্যে অনেক ভুয়া নামও রয়েছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। ৩ দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান সচিবালয়ে দর্শনার্থীদের পাস সীমিত করা হবে। পরিবর্তন আনা হবে নীতিমালায়। দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।